কিছু কিছু কারণের জন্য না নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হয় আমার। কারণ আমার ছোট থেকে বড় হওয়াটা পুরো সময়টাই কেটেছে আমার দিদা এবং দাদুর কাছে। এবং দিদা দাদুর কাছে থাকার সুবাদে আমি আমার দিদার কাছ থেকে এমন কিছু কিছু রান্না শিখেছি যেগুলোর জন্য হয়তো আমাকে আর জীবনে কখনোই কোনো কিছুর আফসোস করতে হবে না। তার মধ্যে যেমন একটা হলো তালের বড়া। তো তালের বড়াটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকেই। আমার দিদা না আমার সামনে বসেই এই প্রিপারেশনগুলো করতেন, আর আমি না ভীষণ মন দিয়ে দেখতাম যে দিদা কিভাবে এই পুরো জিনিসটা করছে। তো সেই থেকেই আমি এই তালের পাল্প বার করা, তালের বড়া বানানো, তালের ক্ষীর বানানো, এই সমস্ত জিনিসগুলো শিখেছিলাম। আজকে বাজারে ভীষণ ভালো একটা তাল পেয়েছিলাম, আর মনে হলো এই তালটা আমি বাড়িতে নিয়ে গিয়ে তালের বড়া বানাবো। আর জন্মাষ্টমী আর তালের বড়া ওতপ্রোতভাবে জড়িত। তাল আনবো, গপুকে দেবো না তা তো হতেই পারে না। তাই ভাবলাম তালের বড়াটা যখন বানাচ্ছি সবার আগে আমি আমার গপুকেই নিবেদন করব, তারপর আমি খাবো। আর আজকেই তালের বড়া বানাতে গিয়েই ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। আমার দিদার এখন বয়স হয়েছে, উনি হয়তো আগের মতন আর খাটাখাটনির কাজ করতে পারেন না, কিন্তু উনি আমাকে যা শিখিয়ে দিয়েছেন তা এক অমূল্য সম্পদ, যা সারা জীবনেও ভোলার নয়। এত বছর দিদা আমাদেরকে খাইয়েছেন, এখন সময় আমরা দিদাকে এই ভালো মন্দ রান্নাগুলো বানিয়ে খাওয়াবো। 2 কাপ তালের পাল্পে আমি দিয়েছিলাম 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি। তৈরি হয়ে গেল বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে নরম তুলতুলে তালের বড়া।